হ্যালো ক্যাম্পা ফ্যামিলি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করছি সবাই ক্যাম্পা আছো। তো চলো আজকে তোমাদের দেখাই কিভাবে আমি কুট্টুকে নিয়ে সকালের কাজগুলো করি। সকালের কাজ বলতে সবথেকে মেন ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে বিছানা তোলা। হ্যাঁ, বিছানা গোছানো। বিশেষ করে এই জায়গাটায় কুট্টু এখন বসে খেলি করবে, তো এই জায়গাটা আগে আমাকে পরিষ্কার করতে হবে। দেখতেই পাচ্ছ কুট্টুকে বসিয়ে দিয়েছি। বাথটব বলে না সুইমিং পুল বলে, এটাকে কি বলে আমি ঠিক জানি না। তো এটা অন্নপ্রাশনে এরকম দুটো কুট্টু পেয়েছে গিফট, তো একটা ওকে বসার কাজে লাগায়। মানে কি বলতো, এর মধ্যে বসিয়ে দিলে না ও যে মাঝে মাঝে বসে থাকতে থাকতে উল্টে যায়, তো ওর লাগবে না। তো সেই জন্য এটার মধ্যে ওকে বসিয়ে দিই। আমি এইভাবে কাজগুলো সব করে নিই, কিছু করবার নিয়ে একা হাতে সব কিছু এইভাবেই আমাকে সামলাতে হয় এখন। আর মাঝে মাঝে কাজ করতে করতে কুট্টুর সাথে একটু সময় দিতে হয়, তাহলে ওর ভালো লাগে। দেখতে পাচ্ছ কেমন খিলখিল করে হাসছে। তো একইভাবে যদি কাজ করি ও তো মানে একা বোর হয়ে যাবে, কান্নাকাটি করবে। তো সেই জন্য আমি কাজের ফাঁকে ফাঁকে এইভাবে ওর সাথে মানে কথা বলার, ওকে একটু হাসানোর চেষ্টা করি। আর এমনিতে ওর হাসি মুখ দেখতে আমার ভালোই লাগে। আমি বলে না, পৃথিবীর সব মায়েরাই কিন্তু তার বাচ্চার হাসি মুখ দেখতে ভালোবাসে। আগে আমি রান্নাঘরে আসতাম নিজের জন্য চা বানাতে, এখন নিজের চায়ের পাশাপাশি ছেলের গরম জল করা কিন্তু শুরু হয়ে গেছে। মানে আগে থাকতো একটা ফ্লাক্স, এখন হয়ে গেছে দুটো ফ্লাক্স। একটাই কুট্টুর গরম জল থাকে, একটাই আমার চা থাকে। কারণ আমার যখন তখন চা খেতে ইচ্ছে করে, সবসময় ছোটো বাচ্চা নিয়ে চা বানিয়ে খাওয়া সম্ভব না। সেই জন্য ফ্লাক্সে রেখে দিই। আর কুট্টুর জন্য গরম জল তো করতেই হয়। তো কুট্টু বললে ভুল হবে, মানে কুট্টুর কথাটা বললে ভুল হবে, কারণ আমি যখন শিলিগুড়িতে থাকতাম তখনও কিন্তু ফ্লাক্সে এইভাবে চা করে রেখে দিতাম। তোমরা সবাই দেখেছো হয়তো, যারা আমার শিলিগুড়ি ব্লগগুলো দেখেছো। আর কুট্টু না খাওয়ার সময় এখন খুব দুষ্টুমি করে। মানে প্রথমটাই ভালোই খায়, কিন্তু শেষের দিকটা না খেতে চায় না, ঠিক এরকমই বদমাইশি করে। খুশিটা কই রে? কই রে আমার ম্যাম খুশি? হ্যাঁ, ম্যাম খুশিটা কই? ওষুধ খেতে বাবা। ওর সকালের ওষুধ থাকে, তো সেটা আমি খাইয়ে দিচ্ছিলাম। কিন্তু ওষুধ খাবার সময় এখন আমাকে যুদ্ধ করতে হয়। আগে কিন্তু চুপচাপ সুন্দর ওষুধ খেয়ে নিত, এখন পুরো যুদ্ধ করতে হয়। বেশি যুদ্ধ তো মুখ মোছানোর সময়। ওরে বাবা রে, মুখ মোছাতে কিছুতেই দেবে না। তোমরা দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে না কোল থেকে মানে ছোঁড়া হয়ে নিচে নেমে যাবে, এরকম একটা ব্যাপারও করে। না, মুখে তো সব লেগে আছে, ওষুধ লেগে আছে, খাবার লেগে আছে, মুছতে হবে তো। তারপরে ওকে ওর খেলার জায়গাতে বসিয়ে দিয়েছি, মানে ওই খেলনা দিয়ে এইভাবে ওকে বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ বসে বসে এইভাবে খেলবে। তো সেই সুযোগে আমি চা খাওয়াটা সেরে নিলাম, ওর পাশে বসেই চাটা খাচ্ছিলাম। আর কুট্টু না এমনিতে 7টা থেকে 8টার মধ্যে ঘুম থেকে ওঠে, কিন্তু আজকেও ঘুম থেকে 9টায় উঠেছে। সেই সুযোগে আমি কাচাটা সেরে নিয়েছিলাম, কিন্তু কাচতে যাবার পর যে মিলতে যাব সেই সুযোগটা আর পাইনি। মানে ঘুম থেকে উঠে গেছিলো, ওকে সময় দিতে হয়েছিল। তো সেই জন্য বালতিতেই জিনিসপত্রগুলো মানে জামা কাপড়গুলো সব পড়েছিল, তো ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। খেলতে খেলতে ওর ঘুম চলে এসেছিলো, যেহেতু ওষুধ খাওয়া হয়ে গেছে। ও সকালে ঘুম থেকে ওঠার পর আর একটুখানি ঘুমোয়। তো সেই সুযোগে আমি ওই কাঁচা জামা কাপড়গুলো মিলে দিয়ে চট করে স্নানটা করে নিলাম। তো স্নান করার পর যা যা কাজ থাকে সেগুলো তো করে নিলাম। আর কি বলবো, এখন এত পরিমাণ হেয়ার ফল হচ্ছে গো। আমার পুরো প্রেগনেন্সিতে সেভাবে কোনো হেয়ার ফল হয়নি, কুট্টু জন্মানোর পরও হয়নি, কিন্তু কুট্টুর এই 6 মাস হবার পর থেকে মানে কি বলবো, 2 দিন পরে আমি বোধহয় টাকলু হয়ে ঘুরে বেড়াবো। এত পরিমাণ হেয়ার ফল হচ্ছে বলার মতো না। এটা পড়তে যাব সেই সময় দেখছি ছেলের আমার ঘুম ভেঙে গেছে। আমার তো তাড়াতাড়ি করে আমি সিঁদুর টিঁদুর পরে ঘরে ছুটলাম। তারপর একটুখানি ওকে শান্ত করে ভুলিয়ে টুলিয়ে গোপু সোনাকে পুজোটা করে নিচ্ছিলাম। গোপুকে ঘুম থেকে তুলে স্নান টান করে খাইয়ে দিচ্ছিলাম, কিন্তু আর ওকে শান্ত করা যাচ্ছিল না। তো সেই জন্যে ধূপটা গোপুকে যে দেখাচ্ছিলাম কোলে নিয়ে ধূপটা দেখাতে হলো। এই যে দেখো, আমার বড় ছেলেরও সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে স্নান খাওয়া যা যা থাকে আর কি। আর এখানে কুট্টুর জন্য একটু খিচুড়ি বসিয়েছিলাম, তো ওকে খিচুড়ি টিচুড়ি খাইয়ে তারপরে স্নান করিয়ে দিয়েছিলাম। স্নান টান করে ওর ঘুম চলে এসেছিলো। আর এইভাবে এখন পায়ের মধ্যে ঘুমোতে শিখেছে। যখন ওর খুব ঘুম চলে আসে তখন পায়ের মধ্যে এইভাবে দুলিয়ে দুলিয়ে
দিয়ে ঘুম পাড়ালে না খুব ভালোভাবে ঘুমিয়ে যায়, জানো তো। সত্যি কথা বলতে কখন যে কোথায় থাকবো, আমার ঠিকানা তো বারবারই চেঞ্জ হতে থাকে, সেই জন্য ভাবলাম এখন আপাতত যে ঠিকানায় আছি সেই ঠিকানাটা তোমাদেরকে ছোট করে দেখিয়ে দিই। আর মেয়ে ধরেছিল, ওয়েদারটা দেখতে ঠিক এইরকম হয়ে গেছিলো। আর আমার কোলে কুট্টু এসে গেছে, তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু মাঝে মাঝে শুনতে পাবে। এই যে দেখতে পাচ্ছ গেটটা, তো এদিকে এসেই সামনে একটা সুন্দর উঠান আছে। তো তারপরে কিন্তু আমি যে রুমে থাকি, রুমের গেট, মানে এটা আমার এখন মেন গেট। প্রতিদিন ঘরের বাইরে মানে মেন গেটের সামনেটাই কুট্টু ঘুরু ঘুরু করতে বেরোয়। আজকে আর ঘুরু ঘুরু করতে যেতে পারলো না, কারণ বৃষ্টি হচ্ছিল। বাইরের ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ঘরের ভেতরে গরম রয়েছে, জানো। এই দেখো ফোনটা ধরবে বলে কেমন করছে। তুই ফোনটা ধরবি? ধরবি ফোনটা? দেখেছে ফোনটা ধরবে বলে কেমন করছে। আকাশটা কি সুন্দর দেখতে লাগছে, দেখ বাবা, আকাশটা কি সুন্দর দেখতে লাগছে, তাই না? সেই হ্যাঁ, সেই জন্য সামনেটাই ঘুরছি আমরা, তাই তো। বাহ, ফোন ধরতে নেই, ফোন ধরতে নেই, হাত বাড়াচ্ছে ফোনটা ধরবে বলে। হ্যাঁ, দেখ 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 আবার নালিশ করছিস পাপার কাছে? হ্যাঁ, আমি আসতেই চুপ হয়ে গেলি? হ্যাঁ, এতক্ষণ তো খুব বক বক করছিলি, নালিশ করা হচ্ছিল পাপার কাছে মামার নামে। হ্যাঁ, সারাদিন তোমাকে আমি বকেছি, মেরেছি, কষ্ট দিয়েছি, সেসব বলা হচ্ছিল। বাইরে ঘুরু করতে নিয়ে যায়নি সেই। হ্যাঁ, অনেক কষ্ট দিয়ে ফেলেছি তোমাকে। হ্যাঁ, আমার কাছেই থাকতে হবে, যতই তুমি পাপার কাছে নালিশ করো, আমার কাছে সারাদিন তোমাকে থাকতে হবে। হ্যাঁ, সেটা মাথায় রেখে, কেউ বাঁচাতে পারবে না তোমাকে, পাপা বাঁচাতে পারবে না। কতক্ষণ থাকবে পাপা? মাম্মার সাথে সারাদিন থাকতে হবে, বুঝেছো? নালিশ করে কিছু লাভ নেই, না, যতই ঝগড়া করো, ওইসব ঝগড়া করে কিছু লাভ নেই। হ্যাঁ, কোনো লাভ নেই। বিকেলে তো বৃষ্টি হলো, আর কুট্টু উঠে গেছিল ঘুম থেকে, তো সেই জন্যে তোমাদেরকে বাকিটুকু আর দেখানো হয়নি। তো চলো দেখিয়ে দিচ্ছি। সেই যে মেন গেটটা দেখিয়েছিলাম, তো মেন গেট থেকে একদম প্রথমেই পড়বে রান্না করার জায়গাটা। আমি প্রথমেই বলে রাখছি একটু অগোছালো আছে, এখনও পুরোপুরি গুছিয়ে উঠতে পারিনি। তো তারপরে হচ্ছে বেসিন, আর একটা সুন্দর জানালা আছে, তারপরে আছে বাথরুম। তো বাথরুমের ভেতরে তোমাদেরকে নিয়ে কিন্তু যাচ্ছি না, ঠিক আছে। তো তারপর চলো, এই যে দেখতেই পাচ্ছ আমার জিনিসপত্রগুলো কিভাবে আছে, একটু একটু করে গোছাচ্ছি, বুঝতেই পারছো ছোট একটা বাচ্চা নিয়ে একা হাতে সব করতে হয়। তো তারপর এটা হচ্ছে আমার বেডরুম। তো এখানে কুট্টু, আমি, কুট্টুর পাপা আর আমার গপু, আমি দুই ছেলে নিয়ে আমরা দুজনে থাকি এই রুমটার মধ্যে। কুট্টু বসে বসে খেলি করছিল। এখানে একটা দেয়াল আলমারিও আছে। তো তোমাদেরকে ছোট করে দেখিয়ে দিলাম। কুট্টু কোলের মধ্যে আছে, গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে, সেই জন্য আমার ভয়েসটা তোমরা এরকম শুনতে পাচ্ছিল। ও আসলে ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে পড়েছে। দেখো ওই পচা বাচ্চাটাকে, একটু ঘুমোচ্ছে না আজকে, দেখছো দেখছো কেমন করছে। আর এদিকে ওই যে মিস্টার চিকেন রান্না করছে। তোর হাতে প্রায় আমি 1 বছর বেশি তোর হাতে রান্না খাবো, চিকেন রান্না খাবো। আমি এর হাতে লাস্ট চিকেন রান্না খেয়েছিলাম শিলিগুড়িতে। তা হচ্ছে আমার তো গন্ধ লাগতো, মাংস খেতে পারতাম না, মানে 1 বছরের বেশি আমি চিকেন রান্না খাইনি মিস্টারের হাতে। ওই যে ওখানে মিস্টার রান্না করছে, দেখছি রান্না, দেখছি রান্না, দেখছিস পাপা রান্না করছে, দেখছিস দেখছিস পাপা রান্না করা দেখছিস, বাবা রান্না করা দেখছিস। কি রে, কি দেখছিস মা, কি দেখছিস? হ্যাঁ, কি দেখছিস বাবা? ওখানে রান্না হচ্ছে, আমি তোর মুখ পাগলাচ্ছে, ও বুঝতে পারে খাবার জিনিস। তো চলো আজকের মতো ব্লগটা এইটুকু। সবাই ভালো থেকো, নতুন একটা দিনের সাথে আবারও দেখা হচ্ছে। আজকের মতো টাটা।